তোমার কথা যে ওরা বিশ্বাস করেছে সেরকম ভাবার তো কোনো কারণ নেই। না, করেনি হয়তো, কিন্তু আমি কি করব? আমাকে তো কিছু একটা বলতেই হতো। তুমি সত্যি একটা বিপদ বাঁধাবে দেখতে পাচ্ছি। তা তুমি যখন বিপদ নিয়ে এতটাই ভয় পাচ্ছ, তখন আমি কলকাতায় চলে যাচ্ছি। তাহলে আর বিপদ হবে না, কোনো চিন্তা নেই। তোমরা এখানে সাবধানে থেকো। দিঠি, আমি এই কথাটা ভেবে নিশ্চয়ই কথাটা বলিনি। আমাকে অ্যাটলিস্ট এইটুকু সম্মান করো। থাক থাক, ওর ওপর রাগ করিস না। দেখ, ওর মনের ওপর দিয়ে যা ধকল যাচ্ছে আমি বুঝি। ওর ওপর আর রাগ করিস না। হ্যাঁ মা, তুমি তাই করো। তুমি কলকাতাতেই যোগাযোগ করো, দেখাই যাক না। তোমার মনে যা সন্দেহ আছে তুমি তুমি সব খুলে বলো। ওরা যদি খুঁজে না পায় তাহলেও ভালো, আর যদি খুঁজে পায় তাহলে তো সব হিসেব নিকেশ বদলে যাবে, তাই না? তুমি তাই করো মা, তাই করো। এই, তুমি চমকালে কেন? কই চমকানি তো, চমকানি। কার কথা বলছেন মা? হ্যাঁ, কার কথা বলছেন? আবার বাজে কথা বলছো। ওখানে এত বেশি লোক যায়নি যে তুমি বুঝতে পারছো না। একটা মেয়ে যাচ্ছিল না অল্প বয়সী, তার কথা বলছিলাম। হ্যাঁ, একটা মেয়ে যাচ্ছিল তো। কোন মেয়েটা গো? ওই যে আমাদেরকে জিজ্ঞেস করলো গো দিদি, আমাদের জিজ্ঞেস করছিল তোমরা কোন গায়ের লোক। ও, ওই মেয়েটা? হ্যাঁ গো দিদি, আমরা বলে দিয়েছি আমরা যে গায়েরই হই না কেন, তাতে তোমার কি গো? তোমারও তো খোঁজের দরকার কি, বলে দিয়েছি। ওই মেয়েটাকে তোমরা চেনো? ওই মেয়েটাকে? ওই মেয়েটাকে আমরা কি করে চিনবো বাবু? আপনাদের গায়ে আমরা তো আগে আসিনি। আচ্ছা, ভালো কথা। তুমি ডাক্তারে খোঁজ করছিলে না? হ্যাঁ বাবু। তোমার পেট ব্যথা করছে? হ্যাঁ, খুব পেটে ব্যথা করছে। শোনো, আজ তো রাত হয়ে গেছে। আজ তোমাকে নিয়ে যাব না, কালকে নিয়ে যাব। আর ওই ডাক্তার এমন ভালো না, তোমাকে যে ওষুধ দেবে সেই ওষুধের এক দাগ ওষুধ খেলেই তুমি ভালো হয়ে যাবে। আপনার অসীম দয়া বাবু, সত্যি আপনি কত ভালো। মাঝে মধ্যেই না আমার এই পেটে ব্যথাটা করে, কেন যে করে বুঝতে পারি না। তখন ওই ওষুধের দোকান থেকে ওষুধ এনে খাই, তবে গিয়ে কমে। তুমি ওকে কার কাছে নিয়ে যাবে গো? দেখি কার কাছে নিয়ে যাই। ভালো একটা ডাক্তারের কাছে তো নিয়ে যেতেই হবে, এত যখন পেট ব্যথা বলছে। পেট ব্যথা না ছাই, পুরো মিথ্যে কথা বলছে। আরে ঠিক আছে, মিথ্যে কথা বলে না হয় একবার ডাক্তারের কাছে গেল, তাতে যদি ওর শান্তি হয়তো হবে, আমার তো কোনো ক্ষতি হবে না। ওই যে বললাম, কাল সন্ধ্যেবেলার মধ্যে রিপোর্ট চলে আসবে তোমরা কোন এলাকার লোক। যদি সত্যি কথা বলে থাকো তো পার পেয়ে যাবে, আর যদি মিথ্যে বলেছ তো ওই নদীর জলে তোমাদের লাশ ভাসবে। কথাটা মনে থাকবে তো? কি হলো, কিছু বলছো না যে? বাক্য উড়ে গেল মুখের থেকে। কি আর বলবো বাবু, আমরা তো গরিব মানুষ, আমাদের টাকা পয়সা নেই, মান সম্মান নেই, কিচ্ছু নেই আমাদের। আমাদের আর কে বিশ্বাস করবে বলো দিদি? ঠিক আছে বাবু, আপনি যেটা ঠিক মনে করেন সেটাই করেন। কাল সন্ধ্যের মধ্যে তো খবর পেয়েই যাবেন, আপনি খবর এসেই যাবে। হ্যাঁ, কাল সন্ধ্যেবেলার মধ্যেই তোমাদের খবর পাবো, আর তার আগে তোমাকে ডাক্তারও দেখিয়ে আনবো আমি। তোমাকে যদি মেরেও ফেলতে হয় না, তার আগে তোমাকে চিকিৎসা করিয়ে আনবো। তোমার শেষ ইচ্ছে সেটা পূরণ করার কর্তব্য আমার। বাবু গো, আমার দিদিকে কিছু করবেন না বাবু, যা শাস্তি দেবার আমায় দেন। দিদির ছোট ছোট বাচ্চা আছে, তারা দিদির সঙ্গে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যাবে বাবু, দিদিরে কিছু করবেন না বাবু। তার মানে তোমরা অন্যায় করেছো মেনে নিচ্ছ, তাই তো? আপনার হাতেই তো সব বাবু, এখন তো আপনার হাতেই আমরা বন্দী হয়ে রয়েছি। আপনি যা বলবেন তাই হবে। আপনি যা বলবেন তাই হবে। সুখে থাকতে ভূতে কিলোচ্ছিল। এই, তোমরা এখানকার খবর কোথায় পাচার করতে যাচ্ছিলে গো? এখানে কি এমন খবর আছে মা যে আমরা পাচার করতে যাব? তোমাদের ওই ঘরটার দিকে যেতে বারণ করেছিলাম না? তবু তোমাদের ওই ঘরটার দিকে যাওয়ার বেশি ঝোঁক ছিল, তাই না? বাবু, একটা সত্যি কথা বলবো? কি আর সত্যি কথা বলবে বলো তো? তোমাদের কোনো সত্যি আমি বিশ্বাস করি না। তবুও হ্যাঁ, একবার একটু শুনে দেখুন না। কি কথা বলো? না মানে ওই আপনি বারবার ওদিক যেতে বারণ করেছিলেন তো, তাই আমাদের একটু কৌতূহল হচ্ছিল। আমরা ভাবলাম ও ঘরে কি এমন আছে যে আমাদের যেতে বারণ করছেন। ভাবলাম ওখানে বুঝি সোনা দানা মণি মাণিক্য সব আছে, তাই ওদিকে বারবার যাচ্ছিলাম বাবু। আর যাবো না, বড্ড পেটে ব্যথা করছে। তারপরে একদিন ওই রান্না করছিলাম, ওই ঘর থেকে কি চিৎকার বাবা!
তখন ভাবলাম আপনারা বোধহয় কোনো চোর ডাকাতকে ওই ঘরে বন্ধ করে রেখেছেন, তাই আমরা চুপি চুপি ওই ঘরের দিকে যাচ্ছিলাম বাবু, ওই চোর ডাকাতকে দেখবো বলে। চোর ডাকাত দেখার খুব শখ না? শুধু একটু কৌতূহল হয়েছিল বাবু, এর বেশি তো কিছু না। ঠিক আছে, তোমরা যদি কোনো দোষ না করো তাহলে তো তোমাদের কোনো শাস্তি হবে না। যে কাজ করছো সে কাজই করবে আমার বাড়িতে। কিন্তু তোমরা যে ঠিকানা দিয়েছো সেই ঠিকানার যদি লোক তোমরা না হও, সেটা যদি প্রমাণ হয়ে যায় না, তাহলে তোমাদের লাশ ওই নদীর জলে ভাসবে। আপনারই মর্জি বাবু, আপনার যেমন মনে হয় তেমন করবেন। আমাদের মতো মানুষের বেঁচে থাকাই বাকি আর মরে যাওয়াই বাকি। আমি আমার জন্য ভাবছি না বাবু, আমার এই দিদির ছোট ছোট দুটো বাচ্চা আছে বাবু। দিদি না থাকলে তাদের কি হবে? স্বামীটা তো বাইরে থাকে, কাজ করে, সেই জন্যই বলছিলাম বাবু। ওই যে বললে আগের দিন যে স্বামী দেখে না। না না মা, আমি সে কথা বলিনি, আপনার একটু বুঝতে ভুল হয়েছে। এই খবরদার, মিথ্যে কথা বলবে না। আমিও তো শুনেছি তোমার স্বামী তোমাকে দেখে না। এমন কথা নয় গো মা, দেখে না এমন নয়, আমার স্বামী ওই বাইরে গেছে, আসে না। আমি মনে মনে ভাবি আর কি, যে কি জানি কোথায় গেছে, হয়তো আরেকটা বিয়ে করে সেখানে রয়ে গেছে। আমার হাতে তো টাকা পয়সা নেই মা, আমি তো বউ মানুষ। আমি ভাবি নিশ্চয়ই আমার স্বামী একদিন ফিরে আসবে। আবার এমনও তো হতে পারে বলো দিদি, যে কোনো গুন্ডা বদমাইশ আমার স্বামীকে আটকে রেখেছে পারে। হ্যাঁ। কি বললে? না না, বলছিলাম যে দেখুন বাবু, সব মানুষ তো আপনাদের মতন নয়। আপনারা কত ভালো মানুষ, আমাদের চেনেন না জানেন না, তবু কাজ দিয়েছেন, বাড়িতে থাকতে দিয়েছেন, খেতে দিচ্ছেন, কত বিশ্বাস করেছেন। আমি কিচ্ছু জানি না বাবু, আমার স্বামী কোথায় আছে, কেমন আছে, মনে মনে তাই ঠাকুরের কাছে সব সময় প্রার্থনা করি, ঠাকুর আমার স্বামীকে ভালো রেখো, ঠাকুর আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও, ঠাকুর ফিরিয়ে দাও। ঠিক আছে, তোমরা এখানেই থাকো, আর কাজ টাজ করতে হবে না, বাইরে থেকে আমরা তালাটা দিয়ে দেবো। না না বাবু, বাবু বাবু গো, আমাদের তালা দেবেন না বাবু, আমাদের ঘরে বন্ধ করে রাখবেন না, তালা বন্ধ করবেন না। তোমাদের কি অসুবিধা আছে? হ্যাঁ, কি অসুবিধা আছে? তোমরা দুজন যেমন থাকার তেমনি থাকবে। হ্যাঁ, আর ওই খাবার পাঠিয়ে দেবো, বাইরে যাওয়ার দরকার পড়লে আমায় ডাকবে, আমি নিয়ে যাব সঙ্গে করে। হ্যাঁ, তোমাদের কিন্তু ছেড়ে রাখা যাবে না যতক্ষণ পর্যন্ত একটা পাকা খবর না পাচ্ছি। হ্যাঁ, এই বলে দিল। এই চলো তো, বেশি কথা বলো না। ও মা, শুনুন না, ও মা, আমাদের আটকে রাখবেন না, আমাদের শুনুন না, কিছু করে আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও, ও বাবু, আমরা কিছু করিনি বাবু। যা, তোরা এবার যা। কি গো, তুমি কি ওকে কোনো ডাক্তার দেখাবে নাকি? হ্যাঁ, তোমার তো একেবারে দরদ উতলে উঠলো। একটা কথা ভাবছি জানো তো, যে একজনকে দেখাবো যে সে এদেরকে চিনতে পারে কিনা, আর এরা তাকে চিনতে পারে কিনা, মানে অনুমান করে বলছি। খবরাখবর নিয়ে যা শুনেছি যে ওই লোকটার বউ নাকি বাড়ি থেকে বেরিয়ে গেছে। কোথায় সেটা কিন্তু কেউ জানে না। তা সেই বউটা ছদ্মবেশ নিয়ে আমাদের বাড়িতে কাজ করতে এসছে কিনা সেটা প্রমাণ করার জন্য ডাক্তার হিসাবে তার মেয়ের কাছে নিয়ে যাব। এটা আমার মাথার বুদ্ধি। কি, কেউ যদি চলে ডালে ডালে, আমি পাতায় পাতায়। আমার মাথায় কি বুদ্ধির অভাব ঘটেছে? বাবা, তোমার তো খুব বুদ্ধি, আমার মাথায় তো আসেইনি। ঠিক বলেছ, এটা একটা প্রমাণ হবে। আর সন্ধ্যের আগে তো ওদের সব খবর পেয়েই যাব, ওরা কোথা থেকে এসেছে, আদৌ সে গ্রামের কিনা। তবে বৌদি, আমাদের তো আর কোনো উপায় রইল না গো এই বাড়ি থেকে বেরোনোর। আস্তে আস্তে চুপ করো, দেয়ালেরও কান আছে। দাঁড়াও দাঁড়াও, যে করেই হোক একটা উপায় আমাদের বের করতেই হবে। কি উপায় বার করবো আমরা? কি উপায়? উপায় কি করে করব? এই বন্দুকটা যখন আছে কাছে, তখন এর সৎ ব্যবহার করতে হবে।
মিঠুদি, ওরা যখন একটু অন্যমনস্ক থাকবে বা নিজেদের কাজে ব্যস্ত থাকবে, আর যখন দেখবো ওদের হাতে কোনো অস্ত্রশস্ত্র কিচ্ছু নেই, তখন এই বন্দুক দিয়ে গুলি চালাতে চালাতে আমাদের এখান থেকে বেরোতে হবে। ভয় পেলে চলবে না মিঠুদি, ভয় পেও না। বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয়, বুঝেছো? বৌদি, আমরা না হয় গুলি চালাতে চালাতে এখান থেকে বেরিয়ে যাব, কিন্তু রোহিত দাদাবাবু কি হবে গো? একটু ভাবতে দাও আমাকে। ভালোই হয়েছে আমাদের এই ঘরে বন্ধ করে দিয়েছে। এখন রান্না বান্না করতে হবে না, কোনো কাজ করতে হবে না। মাথা ঠান্ডা করে বসে চিন্তা করব কি করে রোহিতকে এখান থেকে বের করা যায়। ভাববেও না মিঠুদি, আমরা কিন্তু একদম ভয়ের মুখোমুখি এসে দাঁড়িয়েছি। এখন আমাদের ভয়কে জয় করতে হবে। She